हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। কলকাতা হাইকোর্টে ৩২,০০০ মামলার যে হিয়ারিং পরিসমাপ্ত হয়েছে তার জাজমেন্ট রিজার্ভড আছে। জাজমেন্ট রিজার্ভটা কি, এটা নিয়ে এর আগে আমি একটা দীর্ঘ ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে নিঃসন্দেহে সাড়া পড়েছে, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব যে শুধুমাত্র জাজমেন্ট রিজার্ভের পিছনে অর্থাৎ কোনো কিছু ফাইনাল ভার্ডিক্ট বেরোচ্ছে না, জাজমেন্ট রিজার্ভড আছে, তাহলে ফাইনাল ভার্ডিক্টটা কবের দিকে হতে পারে? এর কি শুধুমাত্র এই জাজমেন্ট রিজার্ভটি একটা প্যারামিটার, না এর সঙ্গে আরও কিছু ব্যাপার আছে? আজকে আসুন আর যে এই যে ফাইনাল ভার্ডিক্টটা হচ্ছে না কেন বা কখন হবে, কবে হতে পারে, তার একটা আউটলাইন আমি দেওয়ার চেষ্টা করব। তার আগে অবশ্যই আপনাদের অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। লেটস স্টার্ট। আমি এর আগের দিন বলেছিলাম জাজমেন্ট রিজার্ভ তার একটা নির্দিষ্ট প্যারামিটার আছে, 30 ডেজ অর্থাৎ ফার্স্ট টেনিওর, সেকেন্ড টেনিওর, থার্ড টেনিওর। আইনে বলাই আছে যে তার 90 দিন পর্যন্ত এই ব্যাপারটা ডরমেন্ট থাকতে পারে, কোনো কিছু অ্যাকশান থাকবে না। 90 দিন পরে আবার ডিফেন্ডেন্টকে কিংবা ক্লেমেন্টকে কিংবা অ্যাপ্লিকেন্টকে কিংবা অ্যাপিলেন্টসদেরকে অ্যাপ্লাই করতে হবে যে ফর ফাইনাল জাজমেন্ট। তারপরে আবার 90 দিন পেরিয়ে যাবে, ওটা সে তারপর 90 দিন সময় নিতে পারে এবং তারপরে অ্যাপ্লাই ফর ফ্রেশ হিয়ারিং। এটা হলো জাজমেন্ট রিজার্ভের প্রশ্ন। এরপরে আসি আর কি কি ফ্যাক্টর নির্ভর করছে। মনে রাখবেন আইনে বলা আছে যে দুজন কিংবা তিনজন বা যে ডিভিশন বেঞ্চ শেষবারের মতো হিয়ারিং হয়েছে, যে ডিভিশন বেঞ্চ থেকে, সেই ডিভিশন বেঞ্চে যারা ছিলেন জাজেস, যতক্ষণ না পর্যন্ত আনলেস অ্যান্ড আনটিল তারা আবার একসঙ্গে মিলিত হচ্ছে, ততদিন পর্যন্ত জাজমেন্ট বেরোবে না। অর্থাৎ আমি একটা সহজ বাংলায় বলি, রামবাবু, শ্যামবাবু, মঞ্জুদি, ডলিদি, অর্থাৎ একটি আদালতে কোনো কোর্টরুমে রামবাবু, শ্যামবাবু ছিলেন জাজেস, ওইখানেই লাস্টবারে হয়তো হিয়ারিং হয়েছে, কিংবা মঞ্জু ম্যাডাম, ডলি ম্যাডাম ওইখানে শেষবারের মতো হিয়ারিং হয়েছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত মঞ্জু ম্যাডাম, ডলি ম্যাডাম বা রামবাবু, শ্যামবাবু আবার ওই বেঞ্চ কনস্টিটিউট হচ্ছে, ততদিন পর্যন্ত কোনোভাবেই এর জাজমেন্ট বেরোবে না। এটা একবারে আইনি পরিভাষা। এর চেঞ্জ একমাত্র হতে পারে হাইকোর্টের ক্ষেত্রে যিনি আছেন চিফ জাস্টিস, তিনি হচ্ছেন রোস্টার মেকার। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সিজিআই, তিনি রোস্টার মেকার। তিনি যদি রোস্টার চেঞ্জ করবেন তো সাধারণত এটা হয় না, কারণ যেহেতু ওই দুজন কি তিনজন লাস্টবারের মতো হিয়ারিং করিয়েছেন, তিনি একটা ব্যাপারটা ভালো করে বোঝেন, তাই ফাইনাল ভার্ডিক্টও ওনারা দেবেন। এবার কখন চেঞ্জ হতে পারে? ধরুন রামবাবু সুপারঅ্যানুয়েশন হয়ে গেল, অর্থাৎ রামবাবু রিটায়ার হয়ে গেলেন, মঞ্জুদি রিটায়ার হয়ে গেলেন, কিংবা কোনো জাজ মারা গেলেন, তাহলে তখনই চিফ জাস্টিস কিংবা কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট তখন অন্য একজন ব্যক্তিকে দিয়ে ওই একটা বেঞ্চ কনস্টিটিউট করবে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কেস, তবে গিয়ে সেই বেঞ্চ এই ফাইনাল ভার্ডিক্ট দিতে পারবে। আমরা সবাই জানি গত 12ই নভেম্বর 2025 এই 32,000 মামলার শেষবারের মতো শুনানির সময় জাজেস ছিলেন জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যার। তাই যতক্ষণ না পর্যন্ত জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চ আবার কনস্টিটিউট করা হচ্ছে, ততদিন পর্যন্ত এই 32,000 মামলার কোনো ফাইনাল ভার্ডিক্ট বেরোবে না। তাই কোনোভাবেই আমরা বিচলিত হব না, উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। কারণ এইটা আমরা বলছি এই কারণে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য এর উপর ঝুলে আছে, ফলে একটা অতি গুরুত্বপূর্ণ মামলা, নিঃসন্দেহে আমরা তার জন্য ওয়েট করতে হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।